হাত উত্তোলন করে চোখের অশ্রুতে বুক ভাসিয়ে এই স্কুলের এই কলেজের ছাত্ররা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেছিল। এরা শুধু মাদ্রাসার ছাত্র ছিল না, এরা শুধু ছাত্র মজলিস ছাত্র শিবিরের কর্মী ছিল না, এরা ছিল আমার দেশের আপামর ছাত্র জনতা। আগস্ট বিপ্লবকে বুঝতে হলে তোমাদেরকে এই দৃশ্যটা মনে রাখতে হবে। এবারের বিপ্লব হয়েছে আল্লাহর সাহায্য কামনা করে, এবারের বিপ্লব হয়েছে রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে। সুতরাং এই বিপ্লবের ফসল হবে চূড়ান্তভাবে বাংলাদেশে ইসলামের বিপ্লব। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। তবেই এই বিপ্লব চূড়ান্ত সাফল্য অর্জন করবে। কাজে আমি বলবো ছাত্র জনতাকে বি কেয়ারফুল, সোচ্চার এবং সতর্ক থাকবে। নানাভাবে তোমাদেরকে ধোঁকা দিয়ে আবার ইসলাম বিরোধী ভাবধারায় পরিচালিত করবার পায়ে তারা চলতে পারে। মনে রেখো, এই বাংলাদেশ হাজার বছর ধরে তাদের ঐতিহ্য একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এই মুসলমানদের ধর্মীয় চেতনার প্রতি সম্মান দেখাতে হবে এবং এই মুসলমানরা ইসলামের নির্দেশেই সংখ্যালঘু সকল সম্প্রদায়ের তাদের জান মাল ইজ্জত আব্রু এবং ধর্মীয় নিরাপত্তা বিধান করবে। আপনারা দেখেছেন এই আগস্ট বিপ্লব 5ই আগস্টের পর থেকে প্রায় আজকে 1.5 মাস অতিক্রান্ত হতে চলেছে। বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের নাটক নাই, আছে? কারণ আসলে বাংলাদেশে কখনোই সংখ্যালঘু নির্যাতনের আসল ঘটনা হতো না। যেটা হতো সেটার নাম হলো নাটক। এই নাটকের কলা কুশীলব ছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা। এরা রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত, দিনের আলোতে ওরাই আবার ওঝা হয়ে থাকতে আসতো। এই ছিল বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংখ্যালঘু প্রীতির আসল কাহিনী। এখন শেখ হাসিনাও নাই, নাটকও নাই, আওয়ামী লীগও নাই, কালনাগিনীও নাই, কাজে ওঝারও দরকার নাই। বাংলাদেশ সম্প্রীতির এখন অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। দুর্গাপূজা সহ সংখ্যালঘুদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি ততদিন তারা শান্তিপ্রিয় ভাবে পালন করবে। মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হবে লা তুখফিরুল্লাহ ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি। আল্লাহ নবী বলেছেন, খবরদার সংখ্যালঘুদের জান মালের উপর তোমরা হস্তক্ষেপ করবে না। যদি করো তাহলে এটা আল্লাহ এবং তার রাসূলের আমানতের মধ্যে খেয়ানত করা হবে। আমি বলতে চাই, ইসলাম প্রিয় জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সকল ইসলামী সংগঠনগুলো, মসজিদের ইমাম সমাজ, আলেম সমাজ, আমাদেরই প্রধান দায়িত্ব হলো সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া। প্রশাসন কি করবে না করবে সেটা প্রশাসনের ব্যাপার। বাংলাদেশে পুলিশ বিভাগকে যেভাবে শেখ হাসিনা দলীয়করণ করেছিল, শেখ হাসিনার দলীয়করণের কারণে আজকে পুলিশ বাহিনীর মনোবল খান খান হয়ে গিয়েছে। এর দায় শেখ হাসিনার, এর দায় আওয়ামী লীগের। এখান থেকে পুলিশ বাহিনীকে বেরিয়ে আসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পুলিশ বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী, আওয়ামী লীগের দলীয় বাহিনী নয়। সেভাবে প্রশাসনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। সকল দলমতের ঊর্ধ্বে গিয়ে প্রশাসনকে নিরপেক্ষভাবে, এমনকি সরকারি দল নয়, রাষ্ট্রের সেবায়, জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। আগামী দিনে এভাবে আমরা বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? শেখ হাসিনা সীমান্তের অপর প্রান্তে আপায় নাকি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি কোথাও আছে, সুযোগ পেলেই চট করে ঢুকে পড়বেন। আমাদের যুব মহাসচিব সাহেব বলছেন, আসেন, এদেশের মানুষ আপনারা তালাশ করতেছে, খুঁজতেছে দেশের মানুষ। 15টা বছর এই দেশের মানুষের কম জ্বালান নাই আপনি। এদেশের হাজার হাজার মায়ের কোল খালি করেছেন,
মায়ের বুকের স্বপ্ন আপনি ধূলিসাৎ করে দিয়েছেন। আজও বাংলাদেশের নিভৃত অঞ্চলের হাজারো শত মা প্রতি রাতে নির্ঘুম রাত কাটায়, পথের পানে চেয়ে থাকে, দীর্ঘশ্বাস ছাড়ে। এই বুঝি তার ঘুমের শিকার কলিজার টুকরো তার সন্তান বুঝি আবার ফিরে আসবে? আসে না। মায়ের অপেক্ষার প্রহর শেষ না। এ মা যতদিন বেঁচে থাকবে তার বুক থেকে নির্গত দীর্ঘশ্বাস এবং তার অভিশাপ শেখ হাসিনা তোমাকে তাড়া করে ফিরবে। এ থেকে তুমি মুক্তি পাওয়ার কোনো উপায় নাই তোমার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি যে এই শেখ হাসিনা, তার পতিত সরকার এবং শেখ হাসিনার পিছনের শক্তি যারা যারা বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থের দিকে না তাকিয়ে তাদের নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে শেখ হাসিনাকে তারা জোরপূর্বক ক্ষমতার মসনদে আসীন রেখেছিল, বাংলাদেশকে বিশ্ব দরবার থেকে বিচ্ছিন্ন করেছিল, আন্তর্জাতিক শক্তিগুলোকে মোকাবেলা করে বাংলাদেশে ফাঁসিবাদ তৈরি করেছিল পার্শ্ববর্তী একটি রাষ্ট্র। ওরা কিন্তু বসে নাই। ওরা সুযোগ খুঁজছে বাংলাদেশের মধ্যে কিভাবে আবার বিশৃঙ্খলা তৈরি করা যায়, কিভাবে দেশের মধ্যে আবার একটা বিভক্তি তৈরি করা যায়। এই জন্য সকল ফাঁসিবাদ বিরোধী সকল পক্ষকে আমি আহ্বান জানাবো। প্রধান বিরোধী দল ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, এনডিপি, এলডিপি, যত পক্ষ আছে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনা চলে গেল, তার প্রেতাত্মা কিন্তু সব চলে যায় নাই। আমরা রাজনীতি করব, আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা আছে, আমাদের মধ্যে মতাদর্শের ভিন্নতা, মতের পার্থক্য আছে, কিন্তু সব মত সকল মতাদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যটাকে আরো বহুদিন ধরে রাখতে হবে। এখনই নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়লে আত্মঘাতী হবে। কাজেই সেটার প্রতি আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। এই দুদিন আগে আপনারা দেখেছেন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে কিভাবে তারা হত্যা করেছে এই শেখ হাসিনার লেসপেন্সাররা। বুঝতে পারেন সুযোগ পেলেই কিন্তু তারা ছবল মারবে। কাজেই হুঁশিয়ার এবং সতর্ক থাকতে হবে আমাদেরকে। আমার আখেরি কথা, দেখেন আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমাদের চূড়ান্ত টার্গেট আল্লাহর জমিনে খেলাফতে ইলাহিয়া বাস্তবায়ন করা। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানবতার চূড়ান্ত মুক্তি আমরা অর্জন করতে চাই। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানবতার পূর্ণাঙ্গ মুক্তি হওয়া সম্ভব নয়। ইসলামের দৃষ্টিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার ক্ষেত্রে জাতি হলো 3টা ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ আমরা যারা আমাদের জীবন প্রাণ সবকিছু দিয়ে আমাদের জীবনের লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা। আরেকটা পক্ষ হলো তারা যে কোনো মূল্যে ইসলামকে প্রতিহত করতে চায়। শেখ হাসিনা এবং তার দোসররা হলো এই পক্ষের। তারা ইসলামকে প্রতিহত করাই তাদের রাজনীতি। আরেকটা পক্ষ আছে মাঝামাঝি, তারা ইসলামও চায় না, আবার ইসলামকে প্রতিহত করার জন্য উঠে পড়েও লাগে না। আমাদের কাজ হলো পর্যায়ক্রমে আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নতে নবী অনুসরণ করে ধাপে ধাপে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হওয়া। কাজে এজন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আমরা ধাপে ধাপে যেন বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পারি, খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। ধাপে ধাপে আমাদেরকে সেদিকে অগ্রসর হতে হবে। আল্লাহর নবী মদিনা শরীফে হিজরত করে প্রথম দিনই মদিনা ইসলামী স্টেট প্রতিষ্ঠা করতে পারেননি। তাকে একটা সময় পর্যন্ত মদিনার ইহুদি এবং মদিনার মুশরিকদের সঙ্গে একটি ঐক্যবদ্ধ চুক্তির মাধ্যমে মদিনা সনদ যেটাকে বলা হয়, সেই সনদের ভিত্তিতে
একটা সময় পর্যন্ত মদিনাকে পরিচালনা করতে হয়েছে। এরপরে গিয়ে আল্লাহর নবী মদিনাকে কেন্দ্র করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকে আল্লাহর নবীর সেই ধারা অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পঞ্চগড়ের মুসলমান, আপনাদের অনেক ত্যাগ এবং কোরবানি রয়েছে। আপনাদের এলাকায় বিভিন্ন ইসলাম বিরোধী তৎপরতা, এই সরলতার সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণের একটা ফিতনা, কাদিয়ানীদের মুসলমানদের ঈমান কেড়ে নিয়ে কাদিয়ানী ধর্মে দীক্ষিত করার একটা তৎপরতা রয়েছে। আমাদেরকে সব কিছুর মোকাবেলা লাঠি দিয়ে করলে হবে না, দাওয়াতের মাধ্যমে মোকাবেলা করতে হবে। তারা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান অথবা কাদিয়ানী ধর্মে দীক্ষিত হয়েছে, তাদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে ইসলামের সত্যতার কথা বুঝিয়ে আবার তাদেরকে মুরতাদ হওয়ার পথ থেকে ইসলামের দিকে ফিরিয়ে আনার জন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রশাসনকে বলবো, কাদিয়ানীদেরকে নিয়ন্ত্রণ করেন। তারা যেন আমার কোন সরল প্রাণ মুসলমানকে তাদের দারিদ্রের সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে ইসলামের পথ থেকে কোন ইমানদারের ইমান যেন হরণ করতে না পারে।